কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর। এরই মধ্যে প্রভাব পড়তে শুরু করেছে আমদানি রপ্তানিতে। বন্দরে বাড়ছে কন্টেনারের চাপ, বন্দরসহ অবডকে সৃষ্টি হয়েছে কন্টেনার জট। অচলাবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন শাহেদা পিয়া। কর্মচঞ্চলহীন দেশের আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। নিউ মোরিং কন্টেনার টার্মিনাল বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না করায় কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা। প্রতিদিন যেখানে চট্টগ্রাম বন্দর থেকে 5 থেকে 6 হাজার একক কন্টেইনার ডেলিভারি হয়, সেখানে গেল 4 দিনে ডেলিভারি হয়েছে 4 হাজারের কিছু বেশি। বন্দরে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রভাব পড়তে শুরু করেছে পুরো সরবরাহ ব্যবস্থায়। 2006 সালের পর থেকে এরকম একটা বিরূপ পরিস্থিতিতে কিন্তু চট্টগ্রাম বন্দর কিন্তু কখনো পড়ে নেই। বিশেষ করে আমাদের যারা আমদানি রপ্তানিকারক যারা আছেন তারা কিন্তু এখন একটা বিশাল ঝামেলার মধ্যে আছেন যে তাদের পণ্যগুলো তারা ওয়্যারহাউসে নিতে পারছেন না, তারপরে সেগুলোকে প্রোটেকশন করে আবার তাকে এক্সপোর্ট করতে হবে। এই যে বিড়ম্বনাগুলো, সেই বিড়ম্বনাগুলো কিন্তু ওদের জন্য এই যে বন্দরের যে কস্টিং, সেই কস্টিংয়ের সাথে কিন্তু এটা যোগ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের যারা বিদেশি বায়ার আছে, বায়ারদের আপনার নানানভাবে কিন্তু এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখে। আমাদের রপ্তানি পণ্যবাহী কন্টেনারের যে স্টক ছিল 8,000, এটা প্রায় 10,000 ছুঁই এখন। এবং এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে। এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। বায়ারদের কাছে যে মেসেজটা যাচ্ছে চট্টগ্রাম বন্দরটা এই কার্যক্রম বন্ধ হিসেবে, সেটা কিন্তু আমাদের কারোর জন্য কিন্তু কোনো শুভকর মেসেজটা। সেজন্য সরকার নিজে উদ্যোগী হয়ে এটা খুব দ্রুততার সহিত এটা সমাধান করা অতীব জরুরি প্রয়োজন বলে মনে করি। এরই মধ্যে বন্দরে বাড়ছে কন্টেনার চাপ, একই সাথে অফডকগুলোতে জমেছে আমদানি রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। বন্দরের অচলাবস্থা বহির্বিশ্বে নেতিবাচক বার্তা দিচ্ছে বলে সতর্ক করলেন বন্দর বিশেষজ্ঞরা। তবে দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। এবং এর বিরোধিতা যারা করছেন তারা কোনো না কোনোভাবে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি রয়েছে, যেটি বোঝানোর দায়িত্ব সরকারের, এবং সরকার তাদেরকে বুঝিয়ে এই পদ্ধতিতে দেশের উন্নয়ন, ব্যবসায়ীদের উন্নয়ন এবং এই বিষয়টিকে যত আধুনিকায়ন করা যায় ততই দেশের লাভ এবং ব্যবসায়ী সম্প্রদায়েরও লাভ। এই অচল অবস্থা দীর্ঘ হলে আসন্ন রমজানে নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে মত সংশ্লিষ্টদের। শাহেদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম।